জিলহজ মাস আশহুরে হুরুমের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে চারটা মাসকে সম্মানিত করেছেন, সেই চারটা মাসের অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। এই জিলহজ মাস এর শুরুতে যে 10টি রজনী আছে, আজকে থেকে নিয়ে প্রথম 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যতগুলো রজনী আছে, এই রজনীগুলোর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীগুলোর ফজিলত বলতে গিয়ে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি 10 রাত্রির শপথ খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, তারপরে বলেছেন যে 10 রাত্রির শপথ। সেই 10 রাত্রি কোন 10 রাত্রি? জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 10 দিনে অনেকগুলো কাজ করতেন। তার মধ্য থেকে 1 নম্বর কাজ হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিনে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি শরীরের নখ, চুল, মোচ ইত্যাদি যত বিষয় আছে সমস্ত কিছুকে কেটে ফেলতেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত এগুলোতে আর হাত দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে একটা কুরবানির সওয়াব আলাদাভাবে লিপিবদ্ধ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির অনেক ফজিলত বয়ান করছিলেন, তখন সেখানে কিছু দরিদ্র সাহাবী ছিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধনীদের জন্যই তো কোরবানি, আমরা তো কোরবানি দেওয়ার মতো কোনো সক্ষমতা আমাদের নাই, আমরা তো এই মহান সওয়াব থেকে বঞ্চিত হলাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জন্যেও আমি এমনই একটি আমল শিখিয়ে দেব, যে এই আমলটা করলে তোমাদেরকে কোরবানি করার মতো সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব এই আমলের কথা বললেন যে প্রথম 10 দিনের আগেই নখ, চুল ইত্যাদি কেটে সেরে ফেলতে হবে এবং এই 10 দিনে এগুলোতে কোনো হাত দেওয়া যাবে না। তারপর সাহাবায়ে কেরাম এই আমলটা শুরু করলেন। কিন্তু যাওয়ার পরে ধনী সাহাবীরাও এই আমলটা জেনে গেল। ধনী সাহাবীরা এই আমলটা জানার পর এখন তারাও এটা আমল করতে শুরু করলো। তারপর দরিদ্র সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আবার জেনে গেল আমাদের আমলটা, এখন তো তাদের সাথে আমাদের আমলটা আর সমান হলো না, তারা তো কুরবানির মাধ্যমেও সওয়াব পেল, এই কাজের মাধ্যমেও সওয়াব পেল, আমাদের করণীয় কি? তখন আল্লাহর হাবিব বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। ধনাঢ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, তাকে আল্লাহ দিয়েছেন, সেজন্য সে বেশি সওয়াব অর্জন করতে পেরেছে। তো জিলহজ মাসের 2 নম্বর আমল হচ্ছে 10 জিলহজ অর্থাৎ ঈদের দিন রোজা ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। বাকি 9 দিন কি রাখা? রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। এটা তার নিয়মিত আমল ছিল। তিনি এই দিনগুলোতে রোজা রাখাকে অনেক পছন্দ করতেন। 3 নম্বর আমল হচ্ছে, এই 9 দিন রোজা রাখেন বা না রাখেন, অবশ্যই কিন্তু 9 জিলহজ আরাফার দিন ওই দিন রোজা রাখতে হবে। ওই দিন রোজা রাখার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলেছেন। তিনি বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার দিনে 9 জিলহজের সময় রোজা রাখবে, এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত এত ফজিলত এই রোজার মাধ্যমে আল্লাহ দিয়েছেন। 4 নম্বর আরেকটি আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। 5 নম্বর জিলহজ মাসের আমল হচ্ছে তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই একবার বলুন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এই তাকবীরে তাশরিকটা 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে সকল নারী পুরুষ সবার জন্য একবার পড়া ওয়াজিব। নারী পুরুষ সবার জন্য। যারা পুরুষ আছেন তারা উচ্চ স্বরে পড়বে, আর যারা নারী তারা নিম্ন স্বরে পড়বে, বাকি সবাইকেই পড়তে হবে। 6 নম্বর জিলহজ মাসের করণীয় হচ্ছে কোরবানি করা। কি করা? কোরবানি করা। 7 নম্বর হচ্ছে সামর্থ্যবানরা হজ করা। এবার আসুন, হজ করা সম্পর্কে আমরা বললাম, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে। এখন কথা বাকি রয়েছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কোরবানি।